আমাকে ডাকো ডাকো। কি অবস্থা দেখো গাইস আমার, চুল তুলে এখন আমরা ঘরের পিছনটাতে এসেছি আর কি। আজকে যেহেতু রবিবার তো দেখি মানে আমাদের আর কি কি শাকসবজি হয়েছে নিয়ে যাওয়া যায় কিনা। এই যে এই কাঁঠালটা দেখ পেকে ফেটে গেছে, এইটা ঢুকে যাচ্ছিস কেন মাছের কাঁটা খুঁটি। তো আমরা ইতিমধ্যে শাক নিয়ে চলে এসেছি পিছন দিয়ে। গাইজ আজকে তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে চিকেন রান্না করি। চলো দেখতে থাকো আজকে আমি কিভাবে চিকেন রান্না করি, ঠিক আছে। এদিকে রসুন ছাড়াচ্ছে, রসুন ছাড়িয়ে জলের ভিতরে চুবিয়ে রাখছে যাতে পরে আর কি রসুনের খোলাগুলো ছাড়াতে সুবিধা হয়। তো গাইজ এখন আমি এই ককটাকে ঢেলে দেবো। আমাদের ভাইয়ের ভাষায় ককের মাংস, তো ককের মাংসটাকে ঢেলে নেব আগে। আমি এখন এই মাংসটার মধ্যে হাত দেব না, কারণ আমার কেমনটা লাগে এরকম, মানে এখন তো কাটা দেওয়া হয়নি, তো এটা মাকেই ধুতে বলি আমি, যদিও বা কেমনটা লাগে। যাই হোক, এখন এই লেবু দেখতে পাচ্ছ আমি বেশ লেবু নিয়ে নিয়েছি। এই লেবুগুলোকে এখন আমি এর ভেতরে ছিটিয়ে দিয়ে দেবো। এই লেবুগুলো দিলে কি হয়, মাংসটা সফট হয়। মানে আমরা মাংস খেতে গেলে বিশেষ করে সলিড মাংস না, আমাদের একটা ছিদ্রা ছিদ্রা ভাবটা থাকে, তো সেটা একদমই থাকে না। তো আমি দেখো লেবু দিয়ে দিলাম, এক এক করে লেবু দিয়ে দেবো, দিয়ে এই অবস্থাতেই রেখে দেবো। মাংসটাকে ধোবো না, কিন্তু কিছুক্ষণের জন্য রেখে দেবো। তারপরে মাংস তো দেখতে পাচ্ছ লেবুর রসটা ভালো করে দিয়ে এই অবস্থাতে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে পুরো মাংসটাতে এই লেবুর রসটা গিয়ে পৌঁছায়। তারপরে এই মাংসটাকে আমি এই 10-15 মিনিট পরে ধুয়ে নেবো। 10-15 মিনিট 20 মিনিটও চাইলে রাখতে পারো। তো দেখতে পাচ্ছ আমি ধুয়ে নিচ্ছি মাংসটাকে, এখন ভালোভাবে ধুয়ে নেবো। ধুয়ে তো এইটাকে ম্যারিনেট করে রেখে দেবো মশলা দিয়ে, তাতে মাংসর টেস্টটা আরও বেশি পাওয়া যায়। আমি ধুতাম না, তো মা বললো তুই একটু ধো, তো আমি ধুতে লেগে গেলাম। তো এদিকে ধুয়ে টুয়ে রেডি হয়ে গেল মাংস। তো মাংসের মধ্যে আমি দেখতে পাচ্ছ একে একে মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, হালকা একটু চিনি, সরষের তেল, একটু আদা বাটা, জিরে বাটা, একটু লঙ্কা বাটা, একটু পেঁয়াজটা আমরা বাটি না, পেঁয়াজটা কেটে আগে ভেজে নিই, তারপরে এই মাংস যে ম্যারিনেট করা সেটা আর কি দিয়ে দিই। তো দেখতে পাচ্ছ আমি হালকা করে চিনিও দিয়ে দিচ্ছি এখানে, সর্ষের তেল। তো তোমরা যে যেরকমভাবে পারো, অনেকেই আছে মাংসতে ভিনিগার পছন্দ করে, তো তারা ভিনিগারও দিতে পারো। আমি ভিনিগারটা দিলাম না মাংসে। এখানে দেখতে পাচ্ছ মশলা আমি অল্প পরিমাণ দিলাম আর অল্পটা রেখে দিলাম। কষানোর সময় কড়াইতে কষিয়ে নিয়ে তারপরে এই ম্যারিনেট করা মশলা দেবো, তাহলে টেস্টটা খুব ভালো হয়। আর নুনটা আমি অল্প করে দিলাম, যেহেতু কষানোর সময় নুনটা আমি দিয়ে নেবো, তো সেই কারণে। আর দেখতে পাচ্ছ আমি এখানে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি যাতে পুরো মাংসর ভেতরে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করে। এখন আমার মাও আমার মতন করে রান্না করে, মাকে বলে বলে দিলাম কী কী দিতে হবে, কীভাবে দিতে হবে। তো মাও একটু প্র্যাকটিস করছিল, তো মা এখন আমার তৈরি করা রেসিপিতেই রান্না করে, দেখতে পাচ্ছ। আমি ক্যামেরাটা জাস্ট ওপেন করছিলাম, তো মাকে বললাম তুমি যাও, আমি পুরো রান্নাটা এবারে আমি সেরে নিতে পারবো। হ্যাঁ, হাফ কাজ তো মাই করে দিল। তো মাকে বলে বলে দিয়েছিলাম এইভাবে দাও, এই দাও। তো চিকেনটা আমার হাতে সবাই একটু ভালোই খায়, আমাদের বাড়ির সকলে। তো ওই জন্যই চিকেনটা আর মাটন আনলে বেশিরভাগ টাইম আমি রান্না করি। আর যখন ইচ্ছা করে না তখন মাকে বলি যে তো তোমরা চেখে দেখবে নাকি কেমন হয়েছে না হয়েছে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।